বাজার করলাম প্রতি মাসে, তো আমরা 1-2 তারিখে মাছের বাজারটা করি, আর এবার দেরি হয়ে গেছে আর সময় পাই নাই দেখে মাছ কিনতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আজকে আমি মাছের বাজার করলাম, কি কি মাছ কিনছি সেটাই দেখাই। আজকে বাজারে কোনো মাছ ছিল না, শুধু এই 3-4 দোকান ঘুরা, 3টা বাজার ঘুরা তেলাপিয়া মাছ আর মাছ কিনছি, কাইটকা মাছ কিনছি আর 1 কেজি, তারপরে কাতল মাছ কিনছি 2টা। যাই হোক, এইটাই এই মাসে তো আবার এখন ঈদে আছে, ঈদের পরে মাছ কিনবো। এই 15 দিনে এইটাই হয়ে যাইবে। আর বাজারে মাছ অত ভালো পাই নাই, আর সেবা বাজারে গেলে অনেক মাছ পাওয়া যায়, কিন্তু সেবা বাজার যাই না, আমাদের এলাকা থেকে কিনছি। যাই হোক, এনে 5 কেজি তেলাপিয়া কিনছি, তেলাপিয়াটি অনেক বড় ছিল, আর কাতল 2টা 4 কেজি ওজনের ছিল 2টা। ওইটাই কিনছি। এখন মাছগুলো আমি কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি তেলাপিয়া মাছ আর কই মাছ কীভাবে পরিষ্কার করি সেটাই, লেবু চিপে আমি 1 ঘন্টার মতন, 1 ঘন্টা না সরি, আধা ঘন্টার মতন রাখছি। তারপরে এই দেখেন চাকু দিয়ে পরিষ্কার করতে আছে, একদম সব ময়লাগুলো উঠতে যাইতে আছে। এই তেলাপিয়া মাছের কিন্তু স্কিন একদম পুরো উঠতে যায়, আর কালো তেলাপিয়া মাছ এবার আমার খাইতে ভক্তি হয় না। আর কই মাছটাও আমি এইভাবে পরিষ্কার করি, জানি না কে কে পছন্দ করেন, আর সব অনেক মানুষ আছে যে এরকম কালোই পছন্দ করে, কিন্তু আমি এই কালো মাছ খাইতে আমার কাছে একদম ভক্তি হয় না। আর এই দেখেন দুধের মতন একদম ফর্সা হইয়া যাইতেছে। এইভাবে কিন্তু আমি মাছটা পরিষ্কার করি লেবু দিয়ে, আপনারা কিন্তু ফলো করে পরিষ্কার করতে পারেন। যারা মাছ ধোয় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন, মাছ বেশি ধোয়া পছন্দ করেন, শুধু তাদের জন্যেই তারা এভাবে পরিষ্কার করতে পারবেন। আমার কিন্তু মাছ টাছ ধুইতে, আর আমি মাসে কিন্তু একবারেই বাজার করি। মাছ টাছ ধোয়া এত কষ্ট দেখে এই জন্য একবার বাজার করে ফ্রিজে রেখে দেই, সময় পাই না। প্রতিদিন কি ভেঙে ভেঙে মাছ আনা যায় বলেন? এখন যে মাছের অনেক দাম। এই তেলাপিয়া মাছ আমরা 100-150 টাকা দিয়ে খাইছি, আর সেই তেলাপিয়া মাছ 120 টাকা, 150-250 টাকা এরকম দাম। যাই হোক, এখন এই মাছগুলো দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে আনিস। দেখেন মাছগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আমি একটা বাইকে দেবো, একটা বাইর করবো, বাইক কাইটটা তখন রান্না করবো, তখন আবার লবণ দিয়ে ধুয়ে নেবো। এখন শুধু লেবু দিয়ে আমি পরিষ্কার করে রাখছি একদম, তখন আর রাত্রে এনার্জি থাকে না এত পরিষ্কার করার জন্য। এই জন্য এখন পানি ঝরাইয়া ফ্রিজে একটা করে রেখে দেবো। আর এখানে কিন্তু তেলাপিয়া অনেক বড় বড় তেলাপিয়াগুলো ছিল, 1-2টা মাছে কিন্তু 1 কেজি হয়েছে, এই জন্য অনেক বড় তেলাপিয়া। একটা মাছে কিন্তু 6 পিসও মাছ হইতে পারে। যাই হোক, এভাবে আমি সব মাছ কিনি। আর যে ওই মাসে খাইছি রুই মাছ আর টাটকিনি, আর এই মাছ ছিল এই জন্য পাবদা মাছ, আর এই মাসে আবার কিনছি কাতল মাছ আর তেলাপিয়া মাছ। এইভাবে আমি প্রতি 1 মাসে একটা মাছ খাই, সব এক মাছ খাই না। আর তেলাপিয়া মাছটা ভাজা আমার খুব পছন্দ, রান্না যাই হোক রান্না খুব কম করি, ভাজা বেশি ভালো লাগে, কিন্তু কী করবো আর একজনে রান্না পছন্দ করে এই জন্য। যাই হোক, এই দেখেন মাছগুলো এখন ধুয়ে উড়াইছি, আর মাথায় বেশি, এই মাথা দিয়ে একটা সবজি রান্না করবো, লাউ এই গন্ড করবো। আর এইভাবে আমি কিন্তু মাছটা সব রেখে দিই। আপনারা কে কে